মর্নিং বন্ধুরা, এই সিস্টার কুকিং ব্লগে আপনাদের স্বাগত। রুই মাছের লাল লাল ঝোল করবো। মাছটা কাটছি, 1.5 কিলো ওজনের মাছ। রুই মাছ রুই মাছ তালাটা আরও নিচে দাও, পাতিগুলো পড়ে যাবে। মাছটা কি টাটকা আছে? টাটকা তো ছিল। নদীর থেকে এনেছিলেন না পুকুর থেকে? না, এটা মাছটা টাটকা না, এটা 2 দিন হয়ে গেছে ঘরে রাখার। এমনি পুকুরের মাছই ছিল। এখন বলতে পারবো না যেটা টাটকা আছে। দাঁড়িয়ে নিয়েছি, কেটে নিচ্ছি মাছটা। তো মাছটা ভালোই আছে। মাছ বিক্রেতা দাদার যে মাছটা কিনে এনেছে, ওনার বিলের মাছ এটা। খুব ভালো মাছ, সবসময় এই দাদাটাই আমাদেরকে মাছগুলো দেয়। মাছগুলো খেতেও খুব ভালো, খুব টাটকা হয়, খুব ভালো হয়। ওনাকে বলা হয়েছে, জামাইবাবু বলে রেখেছে যখনই ভালো মাছ আসবে আমাকে দেবে। পেটিটা আলগিয়ে নাও। ওই দাদা ওই মাছটা দিয়েছে, মাছটা ভালোই আছে। সেদিন ভেটকি মাছ দিয়েছিল বাড়িটা, ভেটকি মাছটাও খুব ভালো ছিল। কালকে রুই মাছ দিয়েছে, রুই মাছটাও ভালোই হবে। তো লেজাটা কেটে তারপর তুমি পেটিটা আলাদা করে নাও। দাঁড়ি ওই বিলের মাছগুলো কি হয়, অনেক সময় তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। অনেকক্ষণ আগে এনেছে তো। না সত্যি, ওই দাদাটা বলেছিল মাছটা ভালো হবে, সত্যি ভালো হয়েছে। ঠিকই আছে। মাছটা কাটা হয়ে গেছে, দোকানটা রান্না করতে। তো বন্ধুরা, রুই মাছের লাল লাল ঝোল করব। ঝোলও বলতে পারো, ঝালও বলতে পারো, যাই বলো। এখানে দিচ্ছি হলো দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, সর্ষে, এগুলো দিয়ে একটা লাল লাল ঝাল ঝোল করব রুই মাছের। তো মশলাটা এবার বনে বেটে নেবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি তেল ঢেলে দিচ্ছি, রুই মাছটা ভেজে নেব। রুই মাছের নুন হলুদ মেখে রেখেছি। এখন তেল গরম হবে, তেলে ডালবো, রান্না করবো। তো বন্ধুরা, মাছটা তেলে ঢেলে দিচ্ছি। আগে 3 পিসটা দেবো, ফাটবে গেছে। করে সব মাছ ঢেলে দেবো। তো বন্ধুরা, আমাদের মাছগুলো, রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বানানোর জন্য তেল ঢেলে দিচ্ছি। আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি পুরনে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও, সুন্দর সেন্ট এসে যাবে। বাস। আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দাও নাকি? আগে টমেটোটা ছেনিটা দাও। ও, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দেবে না গো, নাড়িয়ে নাও, নাড়িয়ে নাও। টমেটো কুচিটা সবগুলো দিয়ে দাও, আর একটু লাগে প্রত্যেকে নিয়ে নেবে। নুনটা দিয়ে দিচ্ছি, টমেটোটা নরম হয়ে যাবে।
ও ঝুল তো অনেকগুলো ঝুল হবে না, এজন্য আর একটু দিয়ে দিই। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা দিয়ে দাও, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিলাম, সর্ষে বাটাটা একটু পরে দিলেও হতো। দেখো দেখো, তোমার আর আর কতটুকু রাখতে হবে, সবটা লেগে যাবে। কি সুন্দর কালারটা আসছে না? স্বাদ মতো চিনি, কালারটা কি সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, ঝোলটা দিয়ে দিচ্ছি। নিচে গুঁড়া আর একটু নিয়ে আসো জল। মাছগুলো এখানে ছেড়ে দেবে নাকি ফুটানোর পর? একটু ফুটে যাবে। মাছটা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। তরকারিটা জাল উঠে গেলে নামিয়ে নেবো, এখন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটু টক পালং দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগে। সর্ষে দিয়ে ঝোলটা করছি তো, রুই মাছের ঝোলটা, এটা দিয়ে খেয়ে দেখো। এটা আমাদের মতো করেই বানালাম। টক টক লাগে, একটু একটু বেশ টক ভালো টক লাগে লাগবে, ভালো লাগবে খেতে। ধনে পাতার বদলা, ধনে পাতা তো নেই আমাদের এখন, ধনে তাই পাতার একটু বদলে দিয়েছি। ওটা দেওয়া হয়েছে। নামিয়ে নেবো না, হ্যাঁ, নামিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন খেয়ে নেব। কীরকম হয়েছে দেখি। আমি আগে করলা দিয়ে স্টার্ট করি। তো এবার খেয়ে দেখছি বন্ধুরা কীরকম হয়েছে। তোরা মাছ দিয়ে খা, আমি করলাটা দিয়ে খাচ্ছি। কেন মাছ খাও? তুমি রাগ করেছো নাকি? না, ভালো লেগেছে। খাও খাও। আমি তো তরকারিতে ভালো পাই। খুব স্বাদ হয়েছে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। আমাদের মতো করে বানিয়েছি, জানি না তোমাদের কীরকম লাগবে। খুব টেস্টি হচ্ছে, চাইবে একবার খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। আমি খাচ্ছি, দেখা। খুব ভালো হয়েছে। আজকের জন্য এতটুকুই, পরে দেখা হবে। টাটা।